আমার বাবা পারমরং, আমার মা পঙ্কমরং। আমার বাড়ি বান্দরবান জেলা রুমা উপজেলার নিচুপাড়া নামক গ্রামে। তো গ্রামটা অন্যান্য গ্রাম থেকে একটু দুর্গম। সেখানে কোনো নেটওয়ার্কের ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা অবশ্যই ঝিরি থেকে। আর দাতানের তো একদমই নেই। সেখানে আবার পড়াশোনার ব্যবস্থা পর্যাপ্ত এরকম নাই। পড়াশোনার প্রতি আমার যতটা আগ্রহ তার থেকে বেশি আমার বাবা। তো উনি অল্প অল্প পড়াশোনায় করেছেন, ক্লাস 5 পর্যন্ত। তো ওনার ধারণা এটাই যে পড়াশোনার ছাড়া কোনো বিকল্প নেই। তো এই জন্য আমাদের ভাই বোনকে উনি পড়াতে চান। তো আমাদের সবসময় বলতো পড়াশোনা করতে হবে এইসব। আর এই জন্যই উনি চাইতেন বলে আমাদেরকে আর্থিক অবস্থা খারাপ হওয়ার সত্ত্বেও, দুর্গম এলাকা হওয়া সত্ত্বেও আমাদের পড়াচ্ছেন। আমি 2015 সালে থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই। ওখানে বীর বাহাদুর হোস্টেল নামে একটা আবাসিক আছে, ওখানে থাকি। আমি যেহেতু গ্রামগঞ্জ থেকে আসছি শহরে, তো ওখানে থাকতে চাইতাম না। পড়াশোনা মানে শহরে বাংলা তেমন বুঝতাম না, এসবও আমার জন্য খুব তো আমি হোস্টেল থেকে ক্লাস 3 থাকতে পালিয়েও গেছি। গ্রাম থেকে আসলাম। গ্রামে থাকতে তো ঝিরিতে গিয়ে মাছ খুঁজতাম দাদির সাথে, তারপরে বন্ধুদের সাথে মার্বেল খেলতাম, খেলতে যাইতাম ঝিরিতে, গোসল করতাম নিজের ইচ্ছার মতো। কিন্তু শহরে এসে সবকিছু নিয়ম কানুন, গোসল করতে হয় মগ দিয়ে, এসব ভালো লাগতো না আমার। তো এই জন্য আমি পালিয়ে গেছি। তো পরের দিন আমার বাবাকে কল দিয়ে ওরা, তো বাবা এসে হেড স্যারের কাছে কিছু অঙ্গীকারনামা করে যাতে রেখে যায়। পরের বার না পালাই। সরকারি উচ্চ বিদ্যালয়ে 2018 সালে ক্লাস 6 ভর্তি হই। তো মিশনটা আরো বেশি একটু কঠিন। স্কুল থেকে আবার দুর্গম। ওখান থেকে আসতে 20 মিনিট লাগতো স্কুলে। তো অনেক রুলস, মানে এক মাসে একবার আমরা আউটিং পাইতাম, বাজারে যেতে পারতাম, তার আগে পাইতাম না। জাস্ট স্কুলে যখন যাই তখনই বাইরে যেতাম। সকালে 4টা বাজে আমরা উঠতাম। ভোর 4টা বাজে উঠতেন? হ্যাঁ, ভোর 4টা বাজে। ভোর 4টায় উঠে ফ্রেশ উপাসনা করতাম। উপাসনার পর স্টাডি করতাম 7টা পর্যন্ত। তো 7টার পর হচ্ছে কাজ করতাম, এই যে প্লেট ধোয়া, ঝাড়ু দেওয়া, চারদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা। 8টা পর্যন্ত করতাম। 9টা বা 9টা 30 স্কুলের উদ্দেশ্যে রওনা। তাই যদি ছুটি হয় তাহলে 4টা 30 এভাবে ফিরতাম হোস্টেলে। এই যে 5টায় খাওয়ার ভাত দিত, হ্যাঁ। এইটা রাতে কি আর কোনো খাবার পেতেন? না, রাতে আর দেওয়া হয় নাই। এটাই 5টা বাজে যেটা দেয় ওইটাই। মানে এই যে 2 বেলা খাবার পেতেন আসলে? হ্যাঁ, 2023 সালে এসএসসি দিয়েছি। 4.22 পেয়েছি। প্রথম চয়েস ছিল বান্দরবান সরকারি কলেজ। তো ওখানে আমার হয়ে যায়। থাকার জায়গা তখন ছিল না, ব্যবস্থা আবার এটার জন্য চিন্তায় পড়ে যায়। বান্দরবানে নাকি রোদের জন্য একটা পাউনাই হোস্টেল নামে আছে, পেয়ে যাই আমি ওখানে। বড় ভাইরা এসে বলতো, যেহেতু ওরা এসে বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কেউ নাই, যদি তোমাদের মধ্য থেকে যদি কেউ চান্স পায় তাহলে সেই হবে প্রথম। তো আমিও চেষ্টা করেছি। তখন থেকে মনে মনে টেনশনে ছিলাম, কারণ কোচিং করানোর জন্য যে পরিমাণ টাকা লাগবে ওইটাও চিন্তা। কোথায় ভর্তি হবো এটা ভেবে পাচ্ছি না। শেষের দিকে সম্পাদির সাথে কথা হয়, উনি আমাকে বলেন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের কথা। উনি ওখানকার বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্ট। তো এই যে আমি আমার আর্থিক অবস্থা ওখানে বর্ণনা দিয়েছি, তো ওরা ওইসব বিবেচনা করে আমাকে বৃত্তিটা দিয়েছে। ঢাকায় এসে কোচিং এ সেপ্টেম্বরে 6 তারিখে আসছি। তো 7 তারিখে কোচিং এ যাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2টা ইউনিটে দিয়েছি, বিডি। আর রাজশাহীতে একটা দিয়েছি। জগন্নাথে 2টা ফর্ম তুলেছি, কিন্তু ডি ইউনিট একটা দিয়েছি, বিটা দেইনি। তারপর জাহাঙ্গীরনগর? জাহাঙ্গীরনগরের সি ইউনিটের একটা। তারপর ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়? যতগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলেন সবগুলোতে তো সুযোগ পেলেন? হ্যাঁ, মোটামুটি সবগুলোতে সবগুলো আসছে। সুযোগ পেলেন। আপনি যখন জানলেন যে আপনার সম্প্রদায়ের প্রথম নারী, মানে প্রথম তরুণী হিসেবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলেন, ঠিক কেমন ব্যাপারটা লাগলো? প্রথমে এরকমই, শুধু যেহেতু ফোনে এসএমএস দিয়েছিল, আমাকে বলল তুমি ঢাকাতে তোমার হয়েছে, তুমি তো ভালোই করেছো, এটাই। তারপর আমার ফ্রেন্ডরা আমাকে অনেক মানে অভিনন্দন জানাইছে, কিন্তু আমি চুপ ছিলাম। মানে কোনো ফিলিংস ছিল না। তারপর হোস্টেলে আমার সিনিয়র, ওরা কল দেয়, ওরাও অভিনন্দন জানায়। তারপর ওরা বলি প্রথম, তো তখন একটু ফিলিংস আসছে। আচ্ছা। আমি বিশেষ করে ধন্যবাদ দেব মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনকে, কারণ ফাউন্ডেশন যদি আমাকে বৃত্তি না দিত আমি ঢাকায় এসে কোচিং করতে পারতাম না। এই যে চান্স পাওয়ার পর ভর্তি হওয়ার জন্য ফাউন্ডেশন আমাকে সাহায্য দিয়েছে। পড়াশোনার ব্যাপারেও আমাদের সম্প্রদায়ে কম, মানে উৎসাহ কম দেয়। তো সেক্ষেত্রে আমি
উদাহরণ যেহেতু হতে পেরেছি, তো ওদেরকে আরো উৎসাহ দেব। ওদের ভবিষ্যতে যদি ভালো কিছু করি ওদেরকেও সাহায্য করব, এই যে বসবো কথা বলবো, প্রত্যেক মা বাবাকে বোঝাবো যে আসলে পড়াশোনাটা মেয়েদেরকেও উৎসাহ দেওয়া উচিত আপনাদের, এটা ওদেরকে বোঝাবো। আর জাতির জন্য অবশ্যই কাজ করবো, এটা